নমস্কার বন্ধুরা। তো দেখো, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, আমি গাছে উঠে দাঁড়িয়ে আছি। তো অনেক দিন পরে গ্রাম্য পরিবেশে এসেছি। তো লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি আমি। আর এখানে দেখো, গাছের উপর উঠে দাঁড়িয়ে আছি, খুব মজা লাগছে, ভীষণ মজা লাগছে। তো হে গাইজ, সেই সোনারা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি। তো দেখো, লক্ষ্মীকান্তপুরের স্টেশনে আমরা চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো আমরা টালিগঞ্জ থেকে ফার্স্টে মেট্রোতে করে এসেছি শিয়ালদা। শিয়ালদা থেকে মানে নিউ গড়িয়া থেকে মেট্রোতে করে এসেছি শিয়ালদা। শিয়ালদা থেকে এসেছি আমরা লক্ষ্মীকান্তপুরে। প্রচণ্ড ভিড় ছিল আসার সময় ট্রেনে। তো আমরা দুই বান্ধবীতে মিলে এসেছিলাম, একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেই ইনভিটেশনে মানে স্বাদের নেমন্তন্ন ছিল, তো সেই ইনভিটেশন অ্যাটেন্ড করতে এসেছিলাম। তো দেখো, বেশ মজাই লাগছে, হালকা হালকা শীত পড়েছে। যাওয়াটা যদিও ভীষণ ভালো হয়েছে, আসাটা সময় একটু ঘেটে হয়ে গেছিলো। তো এই হলো লক্ষ্মীকান্তপুরের ফ্লাইওভারটা, যেটা দিয়ে আমরা ওপারে যাব। ওপার থেকে আমরা দেন টোটো নেব। দেখো, ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভীষণ ভাল লাগে বলো, এখনও ট্রেন যতই বড় হই না কেন, সেই ট্রেনের একটা নেশা সবারই রয়ে যায়। ট্রেন দেখা, ট্রেনে ওঠার একটা রয়েই যায়। যতই প্লেনে উঠি না কেন, আমরা বাঙালি, আমাদের একটা ট্রেন সোহাগী ব্যাপার থাকে, তাই না বলো? তো দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে, সবসময় তো শাড়িতেই দেখো। তো আমি পরে চলে এসেছি একটা লং ড্রেস, মানে লং ফ্রক পরেছি, অনেক দিন পুরনো লং ফ্রকটা। তো ওভারব্রিজ থেকে এপারে নেমে গেছি স্টেশনে। দেখো, কত কিছু খাবার দাবারের দোকান। তো ছেলেটা আমার ফটো করা দেখে, মানে ভিডিও করা দেখে ভয়ই পেয়ে গেছিলো যে কি হলো, কোনো নিউজ চ্যানেল থেকে এসেছি কিনা। তারপরে শান্তশিষ্ট হয়ে আমাদের ভিডিও করতে দিল। তো এরা এখন মানে এই সময়টা একদম দুপুরবেলা এসে পৌঁছেছি, প্রায় বাজে 1:30। তো এরা মনে হয় এখন একটু রেস্ট ফেস্ট দেবে বা কিছু করবে, তাই ঢাকাঢুকি দিচ্ছে ফলের মধ্যে। তো বাজারটা দেখে বলো, এই স্টেশনের মধ্যে যে খাবার দাবার, ঝালমুড়ি, বিশেষ করে স্টেশনের ঝালমুড়িটা খেতে অসাধারণ লাগে বলো। আমার না ওই ঝুড়ো ঝুড়ো ঝালমুড়ি খেতে, মানে এই ঝালমুড়িটা যে নেতা নেতা হয়ে যায় ওটা ভালো লাগে না, ঝুড়ো ঝালমুড়িটা খেতে হেভি লাগে। আর এই স্টেশনের ফলগুলো দেখো, এরা দামেও এত সস্তা যে কি করে দেয় সেটাই বুঝতে পারি না। মানে শেষ পর্যন্ত আমাদের ট্রেনে উঠেছিল কমলা লেবু 50 টাকায় 15টা। কী করে দেয় ভাই? এটাই তো আমরা দুজনে ভেবেই পাচ্ছিলাম না। প্রথমে হলো 50 টাকায় 7টা, তারপরে হলো 10টা, তারপরে বলছে আমি নেমে যাচ্ছি, দেবো 15টা। তো আমরা আবার বললাম 20টা হবে, তো বললো না, বলছি এতটাই পাচ্ছেন, এটাই অনেক। সত্যি কথা, এতটাই পাচ্ছি, এটাই অনেক। তো যাই হোক, স্টেশনে ফলগুলোর দিকে তাকাতে তাকাতে এবং প্রচণ্ড লোভ দিতে দিতে বেরিয়ে চলে এসেছি স্টেশনের ভেতর থেকে। আর যারা পরে ফলগুলো খাবে তাদের যে কী অবস্থা হবে, মনে হয় সারাদিন আর বাথরুম থেকে বেরোতেই পারবে না। তো আমরা এবার রেল লাইনটা ক্রস করে এপারে চলে এলাম। এসে দেখো, এবার এই সেই মিষ্টির দোকান 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 আর দোকান, স্টেশনের চারপাশে যেরম থাকে। এবার আমার বান্ধবী ফোন করছে, যার বাড়িতে আসার কথা ছিল। অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুরেই প্রথমবার আমরা এলাম, কিছুই জানি না, চিনি না। দুটো মেয়ে একা একা চলে এসেছি। অনেকটাই দূর, অনেকটাই দূর, 5-6 ঘন্টার জার্নি বলতে গেলে, মানে টোটালটা নিয়ে। তো এখানেই টোটো অটো সবই আছে। ঘিঞ্জি পুরো একদম স্টেশনের সামনেটা, এগুলো সব বিরিয়ানির দোকান, বুঝেছেন? মানে এখন আওয়াজটা শোনাতে পাচ্ছি না যেহেতু ভয়েস ওভার করছি। সব ড্রাম বাজাচ্ছে, মানে হাঁড়ি বাজাচ্ছিল, আসুন আসুন আসুন। আমাদের দুজনকে মুরগি পেয়েছে, ভেবেছে এরা নিশ্চয়ই হোটেলে ঢুকবে, তাই সব বিরিয়ানির দোকানগুলো মানে ডাকাডাকি করছে। ভাই, দোকান মানে রাস্তায় কিছু থাক না থাক, বিরিয়ানির একটা হাঁড়ি থাকবেই সব জায়গায়, বলো। তো দেখো, পাশে তোমরা পেয়ে যাবে এই সব জামা কাপড়ের দোকান। মানে স্টেশন চত্বরে তোমরা ঘুরে ফিরে সব কিছুই পেয়ে যাবে, ছোটোখাটো সংসারই পেয়ে যাবে। মানে স্টেশন চত্বরে যদি একটা তাঁবু খাটিয়ে থাকো, মোটামুটি ছোটোখাটো একটা সংসার পেতে সংসারই করে নিতে পারবে, বা এমনি থাকলেও কোনো অসুবিধা নেই, হোটেলে যাওয়া দরকার নেই। একটা টেন্ট কিনে নেবে, পাশে একটু কোথাও জায়গা বাসা করে টানিয়ে নেবে, আর এখান থেকে সব কিনে কাটে নিয়ে নেবে, যে কোনো স্টেশনের কথাই বলছি। তো যাই হোক, গল্প করতে করতে আমরা দুটি মক্কেল চললাম জগাই মাধাই।
ধেই ধেই করে নাচতে নাচতে, চিনতে পারছি না, ফোন করছি বারে বারে, সে বলছে এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো, সেদিক দিয়ে আসো, কত রকমের সুটকেস ব্যাগ সব জিনিস দেখে প্রচণ্ড লোভ লাগছে, প্রচণ্ড লোভ লাগছে। দুজনেই আর কি মারতে মারতে যাচ্ছি। আমি আমার বান্ধবীকে বললাম যে তোমার জন্য বর দেখতে এসেছি। শ্বশুরবাড়ি বান্ধবী বলে এইটা নাকি ওর বর। হ্যাঁ, তো যাই হোক, মজাই লাগলো দেখে। এরকম যদি সত্যিকারও বর হয়, মা চুলটা তো হেভি, একেবারে জবরদস্ত খাসা। তো যাচ্ছি এবার আমরা টোটোটা ধরবো। ফোনে বলে দিল যে এইখান দিয়ে টোটোটা ধরে তোমরা সোজা চলে এসো, আমরা দাঁড়াচ্ছি। বাট সত্যি কথা বলতে কি, আমার বান্ধবীও বোঝেনি, আমিও বুঝিনি যে কী আদৌ বললো, কোন দিক দিয়ে টোটো নেবো, কী নেবো। আমরা না এই দোকানগুলোতে বসে বসে জিজ্ঞেস করতে করতে আসছি, আর দোকানদারগুলো হেভি রেগে যাচ্ছে। কারণ আমরা মানে যাচ্ছি তো ওদের জিজ্ঞেস করার জন্য, আর ওরা ভাবছে আমরা খাবার জন্য যাচ্ছি। তো যেই দেখছে খাচ্ছি না, কিন্তু মানে ইনফরমেশনের জন্য যাচ্ছি, তো স্বাভাবিক। এটা আমরা যদি দোকানদার হতাম আমাদেরও হতো। দেখো সব হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে বুঝি এই খেতে যাবো, এই খেতে ঢুকবো, এই খেতে যাবো, এই খেতে ঢুকবো। তো রাস্তা পথটা অনেকটাই, মানে স্টেশন থেকে তোমার মেইন রোডে আসতে, মানে অটো টোটোর রাস্তাটায় আসতে অনেকটা রাস্তা, প্রায় একটা গোটা বাজার, বড় একটা বাজার। এই আমরা চলে এসেছি প্রায়, মানে এখনও এসে পৌঁছায়নি। দাদুর সামনে দিয়ে, দিদার সামনে দিয়ে আমরা এই ঘন্টি বাজাতে বাজাতে চলে আসলাম এই যে মোড়টায়। এবার আমরা বাঁ দিক দিয়ে টোটোতে উঠবো। তো যাই হোক, আমাদের বলেছিল ডান দিক দিয়ে উঠতে, বাট দেখো এখানে এইসব কপতিরা দাঁড়িয়ে আছে। আমি একটু টুকুস করে ফটো তুলে নিলাম। তো বলেছিল ডান দিক থেকে টোটোয় উঠতে, আমরা বাঁ দিক থেকে উঠেছি। জানোই তো, দুই জগাই মাথায়, কী করে জানবো। যাই হোক, টোটোওয়ালার সাথে দরদস্তু করে, এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে টোটো ধরার জন্য, টোটোওয়ালার সাথে দরদস্তু করে, যে যার বাড়িতে আছি তার সাথে ফোনে কথা বলিয়ে মোটামুটি আমরা চললাম এই মজা করতে করতে। তো বান্ধবী তো ফোনে গালি দিয়ে যাচ্ছে ওর বন্ধুকে, যে কি বলেছিস স্বাদ, হ্যাঁ মানে কোথায়, কত ধ্যারে গোবিন্দপুর একই লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি, এত দূর থেকে একটু ঠিকমতো রাস্তার ইনফরমেশনটা দিবি, তা নয়। যাই হোক, আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে, যে করেই হোক। তো এটা হচ্ছে যে বান্ধবীর স্বাদ ছিল, তার পিসিমণির সাথে আমরা গল্প করছি। বান্ধবীটিও আসবে এবং তার হাজব্যান্ডটিও আসবে, সবাইকে দেখাবো। তো এই হচ্ছে ওদের ছোট্ট ঘর না প্রায়। এই যে ওনার হাজব্যান্ড, বান্ধবীর হাজব্যান্ড, হাত দিয়ে একেবারে বিশালভাবে টাটা করছে। এই যে বান্ধবী, এরই স্বাদ। খুব লজ্জা পেয়ে গেছে, দেখো মুখটা লজ্জায় রাঙা হয়ে গেছে। এখানে চলছে স্বাদের আয়োজন, আর বেশি কথা বলবো না। চলো ওদের ভাষায় কি কথা হচ্ছে, আমাদের কি কথা হচ্ছে তোমাদের শোনাই। আরে আমরা চা বিস্কুট খাওয়ার লোক, এখন ও যা খাইয়ে দিয়েছে এরপর আর ভাগ ঢোকানো যাবে না। মানে এখন সে মেরে পিঠে যদি কিছু ব্যবস্থা করা যায়। ওই দেখো, কে জানে বাবা, পুকুর পাড়ের কোন কোনায় গিয়ে দুজনে গুপি চুপি কি যে গল্প করছে, কি যে করছে কে জানে, সন্দেহজনক ব্যাপার। চলো দেখি। গ্রামেগঞ্জের ভাষা শুনতে দারুণ লাগে, তাই আর কথা বলতে ইচ্ছে করছে না, ওদের ভাষাটাই শুনি। তুমি এইভাবে উঠে যাও, উঠতে পারবে। দাঁড়াও নামি। ওপরে বড় দেখতে পাচ্ছিস, ছোট করে করো। ভাবছি এই গাছেই থেকে যাবো, ব্রহ্মদয় কি হয়ে না পেতনি হয়ে। ভাবছি এই গাছে পেতনি হয়ে ঝুলবো, ভালো লাগছে গাছে। ছোটবেলা থেকে শুনি, আরো ডিউটি করে এসিতে, আমরা কিন্তু নন এসিতে করি ডিউটি। আর ও ছোটবেলা থেকে শুনি, ও দাদা ভুঁড়ি লেগে গেছে। বাবা তোমার কত ভাত গো দিয়ে দিল।
হ্যাঁ কাকি চলে যাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা দেখিয়ে দিয়েছি। যারা না করে তারা দেখলাম খুব ব্যাপারটা ইজি। থেকে তোমার ফার্স্ট ট্রেন থেকেই তোমার ফার্স্ট ট্রেন 3টে কত ট্রেন থেকে পুরো স্টার্টিং এত জাম তোমার বলার কথা না। ওখান থেকে 4:10 থেকে 4:10 থেকে না না ফার্স্ট ট্রেন 3টে কত ফার্স্ট ট্রেন নয়। তো বন্ধুরা এখন হচ্ছে ফেরার পালা, আমরা এখন বাড়ি ফিরবো। ভিডিওটা আর আমাদের যাত্রাটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে বা একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালোবাসা দিয়ে আমাদের থেকে ভালোবাসাও নিও। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ অল। ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো। চলো টাটা।